হঠাৎ করে দেখলাম আওয়ামী টোকাইদের নিয়ে 30-40 জন হাইকোর্টে গিয়ে উপস্থিত হয়েছেন। ভালো কথা, হাইকোর্টে গিয়ে উপস্থিত হয়ে সেখানে একবারে যে বিচারপতিদের যে চেম্বার অর্থাৎ যেটা বিচারালয়, সেখানে উপস্থিত হয়ে এক প্রকারের একটা গন্ডগোল পাকানোর মতো পরিস্থিতি তৈরি করেছেন, যেটা সুস্পষ্টভাবে আমাদের বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল, এবং এটা আইনগতভাবে ভয়াবহ অপরাধ যেটা আজকে নুরুল হক নূর করেছে। এরপরে আসেন আমাদের এই মামলার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন বা নিয়োজিত হয়েছেন। কিন্তু আমাদের এই মামলা আমরা 1.5 বছর আগে করেছি, অর্থাৎ আমাদের যে রিট পিটিশন এটা 1.5 বছর আগের, এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হওয়ার আগেই আমরা তাকে এই মামলাটি দিয়েছিলাম আইনজীবী হিসাবে। আর আইনজীবীদের ধর্মই হচ্ছে আপনি তাকে যে কোনো মামলায় আপনার আইনগত লয়ার হিসাবে বা আইনজীবী হিসাবে নিয়োজিত করতে পারেন। আমরা তো প্রতিবাদ করছি, আমরা প্রধান উপদেষ্টাকেও জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন বিতর্কিত যারা ফ্যাসিবাদের দোসর যারা তাদেরকে সরানো হবে। নুরুল হক নূরের ক্ষোভ ওই জায়গায় নয়, ক্ষোভটা কোন জায়গায় জানেন? সে নিজে আকিজ গ্রুপের কাছে চাঁদা চেয়েছিল, চান্দা আকিজ গ্রুপ দেয় নাই। এবার আসেন আকিজ গ্রুপ, বাংলাদেশের যতগুলো শিল্প গ্রুপ আছে প্রত্যেকটা তো মাফিয়া। এই ব্যাকসিমকো, বসুন্ধরা, এস আলম, সামিট যেগুলোই বলেন, সেই তুলনায় আকিজ গ্রুপ 1000 গুণে ভালো। অন্তত তারা ওই পেপসি, কোকা কোলা বিক্রি করে না, দেশীয় পণ্য বিক্রি করে। মজু, তারা দেশীয় পণ্য বিক্রি করে বাংলাদেশে, বিদেশিদের তাবেদারি করে না। মানে মন্দের ভালো হিসেবে যদি চিন্তা করি, অবশ্যই আকিজ গ্রুপকে মন্দের ভালো হিসেবে আমাদের সাপোর্ট দিতে হবে। এটা আমাদের দেশীয় শিল্প, দেশীয় কোম্পানি। কিন্তু নুরুল হক নূরকে বসুন্ধরা টাকা দিয়ে বললেন আকিজ গ্রুপকে ড্যামেজ করতে হবে। কেন? সাম্প্রতিক সময়ে মজুর মাধ্যমে আকিজ গ্রুপ ব্যাপক লাইমলাইটে উঠেছে, জনগণের আস্থায় আসছে, জনগণ ভালোবাসে এই কোম্পানিটিকে। এটা আমাদের দেশীয় কোম্পানি। এই দেশীয় কোম্পানিটিকে ড্যামেজ করার জন্য ওই মাফিয়া হাসিনার দোসর অন্যান্য আইনজীবীরা কেউ মানতে পারে নাই। তারা পদত্যাগের ঘোষণা দিয়ে আইন উপদেষ্টাকে জানিয়েছে যে এরকম কোনো ব্যক্তির সাথে আমরা কাজ করব না। এরপরে আইন উপদেষ্টা তাকে ডিমোশন দিয়ে, অর্থাৎ নূরে এরশাদ সিদ্দিকীকে ডিমোশন দিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল বানিয়েছে, মানে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার। এটাও তারা মানবে না। এরপরে যতটুকু আমরা জেনেছি তাকে সেখান থেকে সরিয়ে অন্যত্র দেওয়ার চিন্তা করছে আইন মন্ত্রণালয়। এই জায়গায় বিচার বিভাগ রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে। তার এই রাষ্ট্রদ্রোহ অপরাধের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। একই সাথে আইনি যত প্রক্রিয়া রয়েছে আমরা প্রত্যেকটা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হব। আপনারা ইতিমধ্যেই অবগত, এই বিচার বিভাগকে আঘাত করার মাধ্যমে তিনি যে রাষ্ট্রীয় এবং দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ছাড়া অন্য কিছু এদেশের ছাত্র জনতা আশা করে না। কারণ এই বিচার বিভাগ আমাদের ছাত্র জনতার সর্বশেষ আশার আশ্রয়স্থল। এই আশ্রয়স্থলকে আঘাত করার মাধ্যমে খুনি হাসিনার দোসরদের বাঁচানোর যে ষড়যন্ত্র নুরুল হক নূর শুরু করেছেন, এটার সর্বশেষ দেখে আমরা তবে এই পথ থেকে সরব। অন্যথায় আমাদের এই লড়াই চলছে, আমাদের এই লড়াই চলবে। বন্ধুগণ, আজকে আমরা হাইকোর্টের এখানে আসছি। আমরা অনতি বিলম্বে আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাব। একই সাথে আমাদের যে আইনি লড়াই, সেই আইনি লড়াইও আমরা চালিয়ে যাব। শুধু সেখানেই নয়, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আমাদের এই বিচার ব্যবস্থার প্রতি এখন যদি কেউ
কোন ধরনের আঙ্গুল তোলার চেষ্টা করে সেই ভারতীয় চোর রয়ের দালালদের বীজ দাঁত ভেঙে দিতে আমরা ছাত্র জনতা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আমরা পরিশেষে অ্যাডভোকেট তাজুল ইসলামের পাশে আছি, সাথে আছি, এবং পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব।